হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে নক দিলেন। নক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর তিনি দরজাটা খুলে ফেললেন। বিশ্বনবী আশ্চর্যজনিত হয়ে গেলেন। রাতের আধার, প্রায় রাত 2টা বেজেছে। ও আবু বকর, তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? তোমাকে একটা ডাক দিতেই তুমি দরজাটা খুলে ফেলেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রতি কতটা প্রেম ভালোবাসা দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার তো ঘুম হারাম হয়েছে ওই 6 মাস আগে। 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হয়তোবা কোন একদিন রজনীতে হিজরত করবেন। আমি এই জন্য ওই 6 মাস থেকে আমি রাত্রিবেলা একটুও ঘুমাই না। আমি চাই না আমার নবী আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। এই জন্য হুজুর আমি এই 6টা মাস ঘুমাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই প্রেম দেখে বিশ্বনবী খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করতে চলে গেলেন। হিজরত করতে যাওয়ার সময় রাস্তায় যখন হাঁটছেন, বিশ্বনবী লক্ষ্য করলেন আবু বকর কেমন যেন একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান, অর্থাৎ ছোটাছুটি করতেছেন। একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান। বিশ্বনবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, তুমি এমন লাফালাফি কেন করছো? একবার ডানে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো হুজুর, আমি যখন আপনার ডান পাশে যাই কেমন যেন মনে হয় আপনার শত্রুরা, আমাদের শত্রুরা আপনাকে বাম পাশ থেকে আক্রমণ করবেন। এই জন্য আমি আবার লাফিয়ে বাম পাশে চলে আসি। আবার যখন বাম পাশে যাই মনে হয় কেমন যেন সামনে থেকে আপনাকে আক্রমণ করবে। এই জন্য আমি আবার সামনে চলে যাই। ওগো নবী, আমি যখন সামনে যাই মনে হয় যেন পিছন থেকে আমাদের শত্রুরা আপনার উপর আক্রমণ করবে। এই জন্য আমি আমার পিছনে চলে যাই। ওগো নবী, আমি আবু বকর জীবিত থাকতে আমাদের শত্রুর তলোয়ারের আঘাত, শত্রুর তীরের আঘাত আপনার গায়ে পিষ্ট হবে, আমি এটা সহ্য করতে পারবো না। ওগো নবী, এই জন্য আমি এরকম ছুটাছুটি করি। শুধু তাই নয়, এভাবে যখন আরো অগ্রসর হতে লাগলেন, গারে সাওর একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়। বিশ্বনবী ওই পাহাড়ে উঠবেন, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছেন, একটু ক্লান্ত হয়ে গেছেন। বিশ্বনবীকে ডেকে বলেন, আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে ডেকে বলেন, ওগো হুজুর, আমি এরকম ভাবে আমার ঘাটটাকে আমি নোয়াইয়া দিলাম, আপনি আমার ঘাড়ের উপরে বসে পড়েন। ছোট বাচ্চাদেরকে আমরা ঘাড়ে নেই না অনেকের। ওগো নবী, আপনি আমার ঘাড়ের উপর বসে পড়েন, আপনাকে বহন করে আমি এই পাহাড়ে উঠে যাই, আপনার হেঁটে হেঁটে উঠতে হবে না। বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপর উঠে ওই গারে সাওর পাহাড় অতিক্রম করলেন, বাহন হয়ে অতিক্রম করলেন। যাওয়ার পর একটা গুহার ভিতর অবস্থান করতে হবে। অবস্থান করার সময় দেখলেন ভিতরে অনেক ময়লা আবর্জনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়লা আবর্জনা পরিষ্কার করলেন। আর দেখতেছেন ভিতরে অনেক ছোট ছোট গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার যে পাগড়িটা ছিল, ওই পাগড়িটা ছোট ছোট করে কেটে প্রত্যেকটা গর্তের ভিতরে এরকম ভাবে ঢুকিয়ে দিলেন। পাগড়ির মোবারক ওই গর্তের ফাঁকে ফাঁকে দিলেন। সব গর্ত মারা হয়ে গেছে, একটা গর্ত বাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাকলেন, হুজুর আসেন, আপনার মাথা মোবারক আমার রানের উপরে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বসে বললেন, বিশ্বনবী তার রানের উপরে শুইলেন। কিন্তু ওই যে একটা গর্ত বাকি আছে, এখন যদি ওই গর্ত থেকে সাপে আক্রমণ করে, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুলি মোবারক ওই গর্তের ভিতরে দিয়ে রাখলেন। গর্তের ভিতরে আঙ্গুলি দেওয়ার কারণে ওই গর্তের ভিতরে যে সাপ, ওই সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন। সাপে আক্রমণ করার কারণে সাপের বিষে যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে গিয়েছে। আর ওই পানির ফোঁটাটা বিশ্বনবীর গাল মোবারক করেছে।
যেহেতু এখানে শুয়ে আছেন, গালে যখন পড়েছে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এ আবু বকর, কি হলো, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? বলে যে হুজুর, ওই ভিতর থেকে সাপ আমাকে আক্রমণ করেছে। সাপ আক্রমণ করার কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ক্ষত স্থানে বিশ্বনবীর লালা মোবারক দিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ।